আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম নরসিংদীর সাহেব প্রতাপ এরিয়াতে। আসলে সাহেব প্রতাপ এরিয়াতে কতটুকু আসলে আপগ্রেডের কাজ হইতেছে বা চলতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে আমি আছি পুলিশ লাইনে, বালুর যে স্টোর, মানে যেখানে বালু জমা রাখে, স্টোর এরিয়া, স্টোর জোন। তো সেই জায়গায় আসছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বিশাল বড় একটি বালুর স্টোর জোন, এবং এর ভিতর দেখতে পাচ্ছি যে ট্রাম ট্রাক যে আছে ওইটার মধ্যে বালু ভরা হচ্ছে এখান থেকে। আর যে অপর সাইডে যদি দেখি যে নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, হ্যাঁ, তারপর পাসপোর্ট অফিস, এগুলো হচ্ছে পিছন সাইডে। এই যে বালু নিয়ে বেরিয়ে যাচ্ছে ট্রাকটি। যাই হোক, এবং এখানে আছে আপনার হচ্ছে ডোরিন যে পাওয়ার প্লান্ট আছে, এবং সাথে আছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। তো এই এরিয়া থেকে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এখান থেকে আমরা সাহেব প্রতাপের পর্যন্ত যাব, এবং সেখানে কি উন্নয়ন করা হচ্ছে বা কতটুকু করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। এই মুহূর্তে চলে আসলাম একদম পুলিশ লাইন। এই যে সামনে যে সড়কটা, এদিক দিয়ে হচ্ছে পুলিশ লাইন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুলিশ লাইন স্কুল বা কলেজ সামথিং কিছু একটা। তো এখানে একটি খালি জায়গা ছিল একটা সময়, আর এখানে দেখেন এখানে বালু ফেলা হয়েছে, আর হচ্ছে এখানে যেই পাথরের গুঁড়া বলে বা বালু, যেটা হচ্ছে বালু পাথর বলে আর কি নর্মালি, এগুলো রাখা হয়েছে। আর সামনে তো দেখতেই পাচ্ছেন যে রাস্তা বর্ধিত করার জন্য যেই তারের খুঁটিগুলো, এগুলো এখনও সরানো হয় নাই। অলরেডি মানে তার মানে যেটা বৈদ্যুতিক লাইন সরানো হয়েছে, কিন্তু খুঁটিগুলো এখনও রয়ে গেছে। এগুলো আশা করি খুবই দ্রুত সরিয়ে ফেলবে। আমরা এখন কিন্তু সাহেব প্রতাপের খুবই নিকটবর্তী মানে চলে আসছি। তো চলুন আরও সামনের দিকে যাওয়া যাক। দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম সাহেব প্রতাপ এলাকায়, একদম মোড়ে। এবং এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসলে কাজ মোটামুটি চোখে দেখার মতো। এই যে অপোজিট সাইডে আমরা যদি একটু দেখি, হ্যাঁ, যে এখানে যে ড্রেনের জন্য যে স্ল্যাব নির্মাণ করা হয়, স্ল্যাবের জন্য মানে করা হচ্ছে। স্ল্যাব অলরেডি কিন্তু নির্মাণ করা হয়ে গেছে ড্রেনের। যে সামনে দেখলে আমরা এটা বুঝতে পারি, সাদা যে ছোট ছোট স্ল্যাব এগুলো। আর এর পাশে যে ঢাকা সিলেট হাইওয়ের একদম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মোটর বসানো হয়েছে পানি তোলার জন্য। এখানে যে ছোট আসলে রাস্তার করার জন্য যে ছোট একটি পুকুরের মতো বা যে একটা ডোবা, এই ডোবাটা আসলে সেচা হচ্ছে মোটরের মাধ্যমে। আমরা সামনে গিয়ে সেটাই দেখ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা মোটর লাগানো হয়েছে, এবং সেই সাথে এই যে পানি ড্রেনের মাধ্যমে পানিগুলো পাস হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট মানে এখানে আসলে পানিটা জমা রয়েছে আর কি। সাথে আমি আপনাদেরকে এই মুহূর্তে ঢাকা সিলেট হাইওয়ে যে আপডেট বা যেই প্ল্যানিং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সড়কটি ঢাকার তাজপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে শেষ হওয়ার কথা। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার দ্রুত সড়ক ও 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা। এই প্রকল্পের জন্য প্রায় 17,161 কোটি 92 লাখ টাকা খরচ ধার্য করা হয়েছে। এই আপগ্রেড করা মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এবং AH2 এর অন্তর্ভুক্ত হবে, যা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে।
দর্শক, এই ছিল আমার ঢাকা সিলেট মহাসড়কের একটি প্ল্যানিং, যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করেছি। আমরা বেশি কথা না বলে এখন চলে যাব সাহেব প্রতাপ মোড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু অলরেডি রাস্তার কাজ হচ্ছে। আর এই যে পানিগুলো জমা ছিল, পানিগুলো আসলে এখান থেকে মোটরের মাধ্যমে সেচ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও পানি এবং ওই যে ওই পাশেও কিন্তু পানি। তো দুই পাশের পানি আসলে যে এখানে মাঝখানে একটি ড্রেনের মাধ্যমে মানে রাস্তা কেটে দেওয়া হয়েছে, যাতে ওই পাশের পানিটা এখানে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু চলে আসছে। তো দুই পাশের পানি যখন আসলে সেটা হয়ে যাবে, ঠিক তখনই এখানে কাজ ধরা হবে। বৃষ্টির কারণে আসলে এখানকার কাজ বন্ধ হয়ে আছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি কিভাবে জমে আছে। তো আমার ভিডিওগুলো আমি আমার প্রবাসী ভাইদের জন্য করি, যারা আসলে বিদেশের মাটিতে দীর্ঘ 17-18 ঘন্টা ডিউটির পর তারা যখন একটু রেস্ট নেয়, সেই সময় তারা বেশিরভাগ নিজের দেশ বা নিজের জেলা সম্পর্কে জানার চেষ্টা করে। আমাদের নরসিংদীর অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আসলে বিদেশে থাকেন, নিজের জেলা বা নিজের এলাকা সম্পর্কে জানার চেষ্টা করেন। তো তারা জানাবেন আপনারা কোন কোন এলাকা দেখতে চান, আপনাদের নিজেদের এলাকায় আপনারা বিদেশের মাটিতে বসে এভাবে কাছ থেকে দেখার সুযোগ আমরা করে দিই। আমরা সেটা আমরা করে দিব। তো তাদের জন্য আসলে এই কষ্ট, তাদের জন্যই এই আমাদের এই মানে এই ভিডিওগুলো করা। তো আপনারা যদি একটু কমেন্ট করে ভিডিওগুলো কেমন হয়েছে বা কেমন লাগছে এই বিষয়ে যদি একটু মতামত, আপনাদের মন্তব্য আমাদের সাথে শেয়ার করেন, তখনই আমাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, একটা সার্থকতা নিজের কাছে মানে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে ভিডিওটা করে আপনাদেরকে একটু হলো মানে তৃপ্তি দিতে পেরেছি। হ্যাঁ, তো যাই হোক, আসলে আবার অনেকেই ব্যাড কমেন্টও করে, তারা আসলে প্রবাসী ভাই না। আমার ভিডিওতে যারা আসলে মানে ভালো মন্তব্য করে সবাই বেশিরভাগই হচ্ছে আমাদের প্রবাসী ভাই, কারণ তারা বুঝে এই ভিডিওর মর্ম। যারা দেশে থাকে, বাবা মার হোটেলে বসে খায়, তারা এইসব ভিডিওর মর্ম কখনোই বুঝবে না। কারণ বিদেশের মাটিতে বসে যখন দেশের নিজ দেশের একটি ভিডিও বা কোনো একটি ফুটেজ সামনে আসে, তখনই সে বুঝতে পারে যে মানে তার কাছে এই ভিডিওর মূল্য মানে কোটি টাকা দিয়েও আসলে কিনে শোধ করার মতো না। তো এটা আসলে যারা প্রবাসী তারাই বুঝবে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমি আসলে ভুল বলছি নাকি ঠিক বলছি, প্রবাসী ভাইরাই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলোতে কোনো ভুল আছে কি না। তো যাই হোক, কথা বলতে বলতে এখন চলে আসলাম একদম সাহেব প্রতাপ মোড়ে। আমরা দেখতে পাচ্ছি অপোজিট সাইডে যেটা রাস্তার কাজ কিন্তু এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি মানে শুরু হয়ে গেছে। সিমেন্টের ঢালাই দেওয়া হয়ে গেছে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি। আর এই সাইডটাতে কিন্তু এখনও তেমন কাজ এখনও শুরু হয় নাই, বালু ফেলা হয়েছে মাত্র। অপোজিট দিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ওই পাশে যাওয়ার আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি দেখতে পাচ্ছেন একটি কলা, যেটা বাংলাদেশের নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী একটি নিদর্শন। অর্থাৎ নরসিংদী কলার জন্য বিখ্যাত, এটা আমরা সবাই জানি। তবে এখানে কথা হচ্ছে, এখানে তারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র একটি কলা দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা ছড়িও দিতে পারতো, 4টা কলা হিসেবে বা 5টা কলা এমনভাবে একটা ছড়ির মতো করতে পারতো। তো তারা কেন এখানে একটা কলাই তৈরি করছে আমি এটা আসলে বলতে পারছি না। তাদের কি আসলে বাকি কলাগুলা বানানোর জন্য কি টাকা শর্ট পড়ে গেছে কিনা, এটা আমি জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা আরও সামনের দিকে চলে আসছি এবং এই সাইডটাতে আপনারা দেখেন যে এখানে যেই ড্রেনের জন্য স্ল্যাব তৈরি করার কথা সেটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আপাতত এই ট্রাক স্ট্যান্ড করা হয়েছে, ভবিষ্যতে হয়তো বা এখানে আর এটা থাকবে না, কারণ এটা রাস্তার আন্ডারেই পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মানে সামনের দিকে কাজ শুরু হয়ে গেছে। এই যে এখানে রশিও টানানো হয়ে গেছে।
তো আমরা ওই পাশে যাওয়ার আগে আমরা এই পাশটুকু আসলে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো আমরা সামনের দিকে যাব। এখানে চলে আসলে এই যে অলরেডি আমি কিন্তু কাদামাটির ভিতরেই চলে আসছি বলা যায়, এই যে একদম কাদামাটির ভিতরে। আর আরেকটা বিষয় কি, এটা আমি এখনো পর্যন্ত আমার ইউটিউবিং লাইফে আমি এমন কোনো কাউকে দেখি নাই। অনেকেই কিন্তু মানে এমন ডেভেলপার টাইপের ব্লগ ভিডিও করেন, রাস্তার ব্লগ ভিডিও করেন, অনেক কিছুই করেন। ওনারা হয়তো বা অনেক মানে ইনভেস্টমেন্ট করে এই ব্লগিংয়ের উপরে, যেমন ড্রোন, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে কিট, যেটা হচ্ছে ট্রাইপড বা অনেক কিছু, হ্যাঁ, তারপরে হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরা, হ্যাঁ, তারপর অ্যাকশন ক্যামেরা, অনেক কিছুই তারা কিন্তু এভাবে ইনভেস্ট করে। তো আমরা আসলে আমাদেরকে দেখি মানে দেখলে আশা করি বুঝতে পারবেন যে আমরা আসলে তেমন ইনভেস্ট করার মতো আসলে আমাদের তেমন এবিলিটি নাই। তো তারপরেও আসলে যতটুকু সম্ভব আমাদের দ্বারা ততটুকুর মধ্যেই আপনাদেরকে আসলে ভিডিও করে দেখাই। তো যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই কিন্তু এমন ভিডিও করে, আপনারা দেখেন অনেকের ভিডিও, কিন্তু এমন একদম কাছ থেকে, হ্যাঁ, এমন কাদামাটির ভিতরে ঢুকে কাছ থেকে আপনাদেরকে কেউ দেখায় বলে আমি মনে করি না। এখনও পর্যন্ত আমার চোখের সামনে এমন নাই। হ্যাঁ, যদিও থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি এবং হচ্ছে আপনাদের প্রিয় ল্যান্ডলোপার শৈশব, হ্যাঁ, আমরা এই দুইজন ছাড়া এমন ভিতরে একদম কাছ থেকে হাতে ধরে ধরে কেউ আপনাদেরকে এমন দেখাবে না। বা যদিও দেখা যায় রাস্তা থেকে জুম করে আপনাদেরকে দেখা দিল, বা যে জায়গায় যাইতে পারে না ওইখানে ড্রোন শটের মাধ্যমে, হ্যাঁ, আপনাদের উপর থেকে দেখা দিল। কিন্তু আমরা যে জায়গায় আসলে যেতে খুবই কষ্টকর, সেই জায়গায় গিয়ে হলেও আপনাদেরকে আমি আমরা আপনাদেরকে দেখাই এবং খুবই কাছ থেকে আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করি। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে রাস্তার কারণে সামনে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে। আর এখানে তো বৃষ্টির পানি জমে গেছে। বৃষ্টির পানির কারণে তো কাজ একদমই অসম্পূর্ণ হয়ে থাকে প্রায় সময়। তো পানি উঠানোর পরে বা বৃষ্টির একটু কমলে তখন দেখা যায় কাজগুলো শুরু হয়। তো যাই হোক, এই পাশে আসলে দেখানোর মতো তেমন কিছু আর নাই। আমরা এখন অপর সাইডে চলে যাব আপনাদেরকে সাথে নিয়ে। আর আরেকটা কথা হচ্ছে, এই ঢাকা সিলেট হাইওয়ে কাজের কারণে আসলে এই সাহেব প্রতাপ মোড়ে মানে প্রচুর জ্যামজট হয় ইদানিং। মানে এর আগে কখনো এমন দেখি নাই। যেটা হচ্ছে নরসিংদী জেলখানা মোড় বলেন বা বেলানগর, ওইদিকে মানে যে একটা জ্যাম হয়, এখানেও কিন্তু সেম একটা জ্যামজটের সৃষ্টি অলরেডি কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইটাখলাতেও কিন্তু এমন একটা জ্যাম আমরা লক্ষ্য করি। আর এই জ্যামগুলো সবচেয়ে বেশি হয় কখন, যখন অফিস টাইম থাকে, মানে একদম পিক টাইম যেটাকে বলে, সকাল 6টা থেকে নিয়ে 8টা-9টা এমন এই জ্যামটা থাকে। কারণ সবাই তখন বিভিন্ন গার্মেন্টস আছে আশেপাশে বা স্কুল কলেজ আছে, তো তারা সেখানে যায়, যার কারণে হচ্ছে এমন জ্যামজটের আসলে সৃষ্টি হয়। তো আমরা এখন অপর সাইডে যাব এবং অপর সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আসলে অনেক কষ্ট করে অপর সাইডে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে সিমেন্টের যে ঢালাই সেটা দেওয়া হয়েছে এবং উপরে যে একটা কাপড় সেটা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কাপড়ের উপরে পানি দেওয়া হয় যাতে করে সিমেন্টটা ভালোভাবে মানে শক্ত হয়। তো যাই হোক, এখন আপনাদেরকে সাথে নিয়ে সামনের দিকে যাব এবং এই সাহেব প্রতাপের যেই আসলে উন্নয়ন বা আপডেটটুকু হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন। পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ড্রেনের যে দুইটা স্ল্যাব থাকে, সেটা মানে দুই পাশে যেই পিলারগুলো থাকে সেটা করা হয়েছে, উপরের স্ল্যাবটা কিন্তু এখনও দেওয়া হয় নাই। এই ড্রেনের কাছেই কিন্তু এখন চলমান। তো আমরা এখন সামনে যাব। আর এই যে সাইড দিয়ে তো দেখতেই পাচ্ছেন অলরেডি যে একটা প্ল্যাটফর্মের মতো, মানে রেল স্টেশনে যেমন দেখি প্ল্যাটফর্মের মতো এমন একটা রাস্তা করা হয়ে গেছে আপনার হচ্ছে সিমেন্টের ঢালাই দিয়ে। তো সামনে যাচ্ছি। আর এই যে সাইড দিয়ে তো যে ড্রেনগুলো করা হয়েছে, আর এই যে সাইডে যে দোকানপাটগুলো তাদের আসলে সৌভাগ্য বলা যায়, তাদের দোকানপাটগুলো আসলে তেমন ভাঙা পড়ে নাই।
কারণ মানে রাস্তা বাড়ানোর পরেই হচ্ছে তাদের দোকানপাটগুলো এখানে পড়ছে। তো তাদের একটা সৌভাগ্য, ভাঙা পড়ে নাই। তো যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে এখন সামনের দিকে যাচ্ছি। দর্শক দেখেন এখানে আসলে কতটা উঁচু করা হয়েছে। এই যে এটা হচ্ছে সিমেন্টের ঢালাই এবং এই যে এটা রাস্তা, এবং তারই পাশে কিন্তু এখানে আরেকটা সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে। আপনাদের একটু দেখাই, মানে একটা সিমেন্টের ঢালাইয়ের উপর হচ্ছে নতুন করে আরেকটা তেমনভাবে সিমেন্টের ঢালাই করা হয়েছে। তো আমরা এখন হচ্ছে এই যে রাস্তা পার হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই পাশ থেকে ওই পাশে আসার এই যে একটাই মাধ্যম, এইভাবে, যেহেতু এখনও তেমনভাবে এখানে স্ল্যাব করা হয় নাই। আশেপাশে অনেক খাবারের দোকানও আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে একটি রাস্তা, এটা হচ্ছে আপনার সাহেবপ্রতাপ থেকে, মানে সাহেবপ্রতাপ মাসিমপুর, তারপরে হচ্ছে বাঘাটা বা নারায়ণগঞ্জ, ওই সকল এলাকার সাথে একটা লিঙ্ক রোড হতে পারে। আমি এখনও সঠিক জানি না, ভবিষ্যতে আপনাদেরকে সেটা শেয়ার করব। তো এই যে এইখানেও কিন্তু এখনও কাজ শুরু হয় নাই। আর যেহেতু এটা একটা রাস্তা পারাপারের জায়গায়, জন্য এখানে অলরেডি মানে যত দ্রুত সম্ভব একটি স্ল্যাব কিন্তু তৈরি করা হয়েছে। আর এইখানে তো অলরেডি ড্রেনেজের যে স্ল্যাব সেগুলো হয়েই গেছে। তো আমরা সামনে যাই এবং দেখি কতটুকু আসলে এখানে আপগ্রেড করা হয়েছে এই এলাকাটা। দর্শক, বেশ কিছুদিন আগেও আমরা দেখতে পাইছিলাম এখানে কিন্তু তেমন কাজ করা হয় নাই। এখানে ছোটোখাটো এমন ফুড কোর্ট বলতে পারেন, বা বিভিন্ন ধরনের খাবারের ছোট ছোট যে ভ্যান গাড়ি বা দোকান, এগুলো ছিল এখানে, রাস্তার মতো কিছু ছিল। তো এখন ওইগুলো উঠা ফেলা হয়েছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি স্ল্যাব তৈরি করার কাজ চলতেছে, যেটা হচ্ছে মানে সিমেন্ট দিয়ে ঢালাই করা হবে। তারপরে হচ্ছে আপনার এখানে ওই যে ভাইব্রেটর দিয়ে এগুলা সমান করা হবে আর কি, ভিতরে ফাঁক ফোকর। তো যাই হোক, আমরা আরও সামনে চলে যাচ্ছি। আমরা কিন্তু এতক্ষণ রাস্তার ওই পাশে ছিলাম এবং রাস্তার এই পাশে এসে আপনাদেরকে এই পাশের কাজগুলো দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু ভাইব্রেটর দিয়ে সমান করা হয়ে গেছে অলরেডি এবং কাজও চলতেছে। তো এটা হচ্ছে একদম পুরাটাই এমন কাজ চলবে, আস্তে আস্তে দেখা যাবে একটা শুকাবে, তারপর আরেকটা করবে, বা একসাথে মানে একটার পর একটা এইভাবে আসলে স্ল্যাবগুলা তৈরি করা হয়ে যাবে। তো এই যে আমরা আবার এমন একটি সিমেন্টের ঢালাইয়ের রাস্তায় চলে আসছি। দেখেন এখানে কিন্তু কোনো কাপড়গুলো কিন্তু বিছানো নাই, অর্থাৎ এই সিমেন্টের যে ঢালাই এটা কিন্তু অলরেডি শুকায় গেছে। আপনাদের একটু সামনে গিয়ে বিষয়টা পরিষ্কার করে দেখাচ্ছি। এবং সামনে দেখতে পাচ্ছেন যে সিমেন্টের আরেকটা ঢালাই, অর্থাৎ এখানে খুবই মজবুত করেই কিন্তু ঢালাইগুলো দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে যেমন দেখা যায় ভেঙে যায় বা পানি জমে বা এমন কোনো পরিস্থিতি যেন এখানে না হয়। যে আপনারা দেখেন এই যে কতটা আসলে উঁচু করা হয়েছে, অর্থাৎ অনেকটাই উঁচু করা হয়েছে। আর তারই পাশে তো হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা করা হইতেছে। নরসিংদীর সাহেবপ্রতাপের যে আপগ্রেশন বা কতটুকু হয়েছে বা কতটুকু কাজ চলতেছে সেটার একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন, হ্যাঁ, এবং আপনাদের যারা আত্মীয় স্বজন আছে প্রবাসী তাদের কাছে পৌঁছে দিবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।